প্রধান, ওনারা কিচ্ছু দেখতেছে না, আমাকে একা পাইছে, দেন আমার ব্লেম শুরু করছে। আমি বলছি আপনাদের এত আইন করে আসলো, এখানে কি নন পার্কিং লেখা আছে? লেখা তো নাই। আমি সাইড করে রাখছি, রাস্তার মাঝখানেও রাখি নাই, শুধুমাত্র সাময়িক কারণের জন্য। কিন্তু ওনারা হোন্ডা এখন সিজ করে নিয়ে যাচ্ছে। এই যে আমরা কাগজ নিয়ে দেখাবো, আমার সে সমস্যা দিচ্ছে না। আমি জানি না, আমি জানি আমি জানি না। আমি এখানে বই আনতে গেছি, বই কিনতে গেছি, আনার পর আমার আপনার চাবি খুঁজে পাচ্ছিলাম না, আমি চাবি খোঁজার জন্য গেছি, আমি আপনার দেখলাম, আমি আর কিছুই জানি না। আচ্ছা, আমরা আপনাদের বলি, হ্যাঁ বলেন। আমরা ছেলেটা এই যে গাড়িটা তো রং পার্কিং এ। আচ্ছা, আপনি দেখেন, না না ঠিক আছে, রাস্তার মাঝখানে রং পার্কিং। আচ্ছা, আপনার ছেলে এখানে ফোনে বলে দিচ্ছে এটা রং পার্কিং হয়েছে, আপনি গাড়িটা সরান। উনি বলছেন আমার বাবা আসবে তারপরে সরবে। মানে ঠিক আছে, আমাকে সময় দেন, বাবা একটু আমি বলছি তাকে যে বলা নেই রং পার্কিং ওই মিডিয়ার সামনে কি আচরণ করছে না, উনি আমার সাথে কি আচরণ করছে জিজ্ঞেস করেন। আমি আমার ছেলের পক্ষে থেকে অবশ্যই আগে আদব কায়দা শিখাতে হবে। অবশ্যই আপনার বাবার পরিচয় দিয়েছে, বলছে আপনার বাবা আসুক, আমরা গাড়িটা রং পার্কিং রয়েছে, ও কি আচরণটা করছে মিডিয়ার সামনে। এটা তো অবশ্যই অন্যায় করছো। না খারাপ কথা বলবো না, কোনো কথা বলবো না, ওনারা আইনের লোক, ওনারা অবশ্যই। আপনার সাথে আমার কোনো স্বার্থ আছে? না ভাই, আমার মানে চাবি হারাতে পরিচিত, আপনার গাড়িতে মামলা দিয়ে আমি কি খুশি হচ্ছি? না আপনি আমার শত্রু না ভাই, আপনার দেশের সেবক, আপনার শত্রুই না। এখন ঘটনা হচ্ছে ভাই, চাবি হারানোতে আমি চাবি খুঁজতে গেছি। ঠিক আছে, আপনি গাড়ির কাগজ আপনি আসছেন না, এখন গাড়ির কাগজপাতি দেখেন, গাড়িগুলো ঠিক থাকলে আপনাকে ছেড়ে দিব। আর তুমি যে কাগজটা নিয়ে আসো, কাগজ নিয়ে আসেন, আর গাড়ি আমরা থানায় নিয়ে যাচ্ছি দরকার। না আমি